বন্ধু, আপনার বাড়ি যদি একটু গ্রামের দিকে হয়ে থাকে এবং আপনিও যদি মনে মনে এটাই ভাবতে থাকেন যে গ্রামের দিকে এমন কোন ব্যবসা আছে যেটা কম পুঁজিতে শুরু করতে পারবো, আবার ডিমান্ড আছে এমন যে যুগের পর যুগ চলতেই থাকবে, তাহলে বলবো বন্ধু, এই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ আজকে আমি এই ভিডিওতে গ্রামে বসে চিন্তামুক্তভাবে করা যাবে এমন একটা ব্যবসা নিয়ে আলোচনা করব। একটা এমন ব্যবসা যেটা আপনি নিজেই প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন, আবার চাইলে গ্রামের মার্কেটেও বিক্রি করতে পারবেন। কারণ একবার যিনি আপনার কাস্টমার হবেন তিনি কিন্তু নিয়মিত আপনার থেকেই প্রোডাক্ট কিনতে থাকবেন। এবার কি সেই ব্যবসা বা কিভাবে শুরু করবেন, কত টাকা পুঁজি নিয়ে, সেটা নিয়েই তো আজকের এই ভিডিও বন্ধু। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি কৃতি রয় আর আমার কোম্পানি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। আপনাদের অ্যাড্রেস? আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া শিবপুর সালিমা স্টেশনের একদম কাছে। আপনারা যদি হাওড়া হয়ে আসেন, বাস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি 61, 69, 80 নাম্বারে যে কোনো বাসে উঠবেন, একদম আমাদের বাজারে আপনাকে নামিয়ে দেবে। তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করবেন, এক্সাক্ট লোকেশন আমরা বলে দেবো যে কোথায় আসতে হচ্ছে। গ্রামের ব্যবসা যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, এমন অনেক আমাদের বন্ধু রয়েছেন, দর্শক বন্ধু, যে গ্রামে বসে কি ব্যবসা করবো দাদা, তা সেই রকম আপনি একটা বিজনেস আইডিয়া আজকে দিতে চলেছেন। তো কি ব্যবসার আইডিয়া আপনি দিতে চলেছেন বলে দিচ্ছি। প্রথমে দেখুন, গ্রাম বলুন বা শহর বলুন, দু জায়গাতেই বিজনেসটা করতে পারছেন, কিন্তু গ্রাম অঞ্চলে বেশি এর ডিমান্ডটা মানে বেশি হচ্ছে। এই কারণেই আমরা যে মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাছেদের খাবার তৈরির বিজনেস। তো যেহেতু মাছেদের খাবার তৈরির বিজনেস, সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে ডিমান্ডটা কোন জায়গায় বেশি হতে চলেছে। মাছ চাষ তো গ্রামাঞ্চলের দিকেই এই বিভিন্ন রকম, ধরুন লেক রয়েছে বা যে সমস্ত পুকুর টুকুর রয়েছে, তারপর অনেক এরকম আছে যারা নিজেদের পুকুরেই মাছ চাষ করে। হ্যাঁ, মানে এমন অনেক জেলে ভাই আছেন যারা নিজেরাই একসঙ্গে 5-7টা পুকুরের জমা নিয়ে সেখানে মাছ চাষ করেন। একদম একদম। তো নিয়মিত সেই মাছের খাবার দিতে লাগে। একদম। তারা নিজেদের জন্য কি তাহলে খাবার তৈরি করতে পারবে? এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা আপনাদের ঘরেও আপনারা বিজনেসটা করতে পারছেন, মানে ঘরের আপনি ইউজ করার জন্য মাছেদের, প্লাস হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি মার্কেট করে বিজনেসও দাঁড় করাতে পারছেন। দু রকম ভাবে কিন্তু একটা মেশিনের দ্বারা আপনি কাজ করতে পারছেন। তার মানে এই ব্যবসাটা করতে গেলে আমাদের এই মাছের খাবার তৈরি করবার একটা মেশিন নিতে লাগছে। একদম, মেশিন তো আপনাকে অবশ্যই নিতে হচ্ছে। ঠিক আছে, এবার মেশিন কিভাবে নেবেন, কোথা দিয়ে পারচেজ করবেন, মেশিনের কি মানে বৃত্তান্ত, পুরোটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তো প্রথমে জিজ্ঞাসা করব, আমরা মার্কেটে যেটা এর আগে দেখেছি, মাছেদের খাবার দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ফ্লোটিং ফিশ ফিড, মানে যেটা জলে ভেসে থাকবে। ন্যাচারালি আমরা যে রঙিন মাছের চাষটা হয়, তারা ফ্লোটিং ফিশ গুলোকেই দেওয়া হয় তাদের ন্যাচারালি। ইনফ্যাক্ট অ্যাকোয়ারিয়ামে যেই মাছগুলো থাকে। এবং আরেকটা হচ্ছে ডুবন্ত, মানে যেটা ন্যাচারালি ডোবা পুকুর খাল বিলেতে যে মাছ চাষ করা হয়, মানে পুকুর টুকুরে যে চাষ করা হয় ঝিল টিল গুলোতে, সেখানে যে ডুবন্ত ফিশ ফিডটার প্রচলনটা প্রচুর বেশি। তো আমরা তাহলে কোন ধরনের খাবার তৈরি করতে পারবো? যে মেশিনটা আছে, ঠিক আছে, দু ধরনের যেমন খাবার আপনার হচ্ছে, মেশিনও কিন্তু আপনার দু ধরনের হচ্ছে। যেমন আপনার ফ্লোটিং ফিশ ফিড আমরা যেটা বলছি, ওটা একটা হাই কস্টলি প্রোডাক্ট। ঠিক সেরকম আপনার মেশিনের বাজেটটাও কিন্তু একটু হাই থাকে। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা যেটা ডুবন্ত খাবার বলে চিনছেন, যেটা হয়তো জলে দিলে, যেটা যেই মাছগুলো জলের গভীরে থাকে, ঠিক আছে, সেই ডুবন্ত খাবারের জন্য কিন্তু আলাদা ধরনের মেশিন আছে। ওর মেশিন মোটামুটি আপনি কম বাজেট থেকেও স্টার্টিং আমরা রেখেছি, আপনি নিয়ে অনায়াসে বিজনেস স্টার্ট করতে পারেন। তো এই ফ্লোটিং ফিশ হোড বা যে কোন ধরনের এই ফিশ ফিড যদি বানাতে চাই, কাঁচামাল কি কি লাগে আমাদের? কাঁচামাল যেমন লাগছে আপনার যে কোনো ধরনের আটা ময়দার যে ভুসি যেগুলো হয়, ঠিক আছে, ওই ভুসি লাগছে। তারপর আপনার শুটকির গুঁড়া লাগছে, আপনার চিটা গুড় লাগে। তারপর এর ওপর আরো কিছু আপনার ভিটামিন, প্রোটিন, এই জাতীয় জিনিসগুলো অ্যাড হয়। তো পুরোটাই আমাদের দিক থেকে কিন্তু গাইডলাইন আপনি পেয়ে যাবেন যে কোন প্রোডাক্টটা আপনি কিভাবে তৈরি করবেন। আর এর মধ্যেও কিন্তু ব্যাপার থাকে, আলাদা আলাদা মাছের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ধরনের আপনার খাবার তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, মানে কাতলা মাছ চাষের জন্য কাতলা মাছ যে ধরনের ফিড খায় সেই রকম বানাতে হবে, যেখানে রুই বা শোল মাছ চাষ হয় সেখানে সেই রকম, মানে যে রঙিন মাছের জন্য আলাদা হচ্ছে, এবং তার জন্য খাবারের রেশিও আলাদা হবে। সেগুলো আপনারাই শেয়ার করবেন তো? একদম শেয়ার করে দেওয়া হবে। এই সমস্ত কাঁচামালগুলো আমরা কোথায় পাবো, সেই যোগাযোগটাও কি আপনারাই করে দেবেন? সমস্তটা কিন্তু আপনারা আমাদের মাধ্যমেই যোগাযোগ মানে পেয়ে যাবেন, যে কোথায় গেলে আপনারা খাবারটা যে আপনি বানাচ্ছেন, দ্রব্যগুলো, কাঁচামালগুলো কোথায় আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন, পুরোটাই আমাদের দিক থেকে গাইডলাইন থাকবে। আচ্ছা, তার মানে যে সমস্ত জেলে ভাইরা গ্রামাঞ্চলে আছেন এবং এই ফিশ ফিড বস্তা হিসাবে মার্কেট থেকে কেনেন,
তাদের জন্য তো ভালো হবে ছোট একটা মেশিন কিনে কাঁচামাল জোগাড় করে কম খরচে এই খাবারগুলো বানিয়ে নেওয়া। একদম। মানে তাদের তো রেগুলারিটি বেসে তাদের খাবার তৈরি করতে লাগে। আর এই বিজনেসটা এমন কি বলুন তো, যেটা আপনার রেগুলার বেসিক বিজনেস হচ্ছে, মানে আপনার মাছের খাবার আপনি প্রত্যেক দিনই দিতে হবে। হ্যাঁ, যেই পার্টি আপনার থেকে একদিন নিচ্ছে সে কিন্তু একদিনের বদলে দুদিন আপনার থেকে বন্ধ করবে না। যে একদিন আপনার দিয়ে নিচ্ছে সে কিন্তু আপনার কাস্টমার হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে এবারে মেশিনারিজ এর ডিটেইলসে আসি। তো মেশিন আমাদের কত টাকা থেকে শুরু হয়? মেশিনের স্টার্টিং রেখেছি আমরা 60-70 হাজার থেকে। অবশ্যই এর মধ্যে আবার ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাবেন যেদিন আপনারা অফিস ভিজিট করবেন, অন টেবিল ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করে দেবো। আচ্ছা, 60-70 হাজার থেকে স্টার্টিং হচ্ছে। এবার ডুবন্ত ফিশ ফিডের ক্ষেত্রে একটা মেশিনের প্রাইস থাকবে, আর ফ্লোটিং এর ক্ষেত্রে প্রাইসটা আলাদা হবে। মেশিনের কোন মেশিনের কি দাম সেইগুলো আপনাদের কাছ থেকে আমরা জেনে নিতে পারবো কন্ট্যাক্ট করে। এবার আপনাকে প্রশ্ন রাখবো, এই মেশিনগুলো কোন ধরনের কারেন্টে চলে থাকে? মোটামুটি সিঙ্গেল ফেসেও চলে। আর অবশ্যই যদি আপনি বড় প্ল্যান নিতে চাচ্ছেন, এই মেশিন কিন্তু শুধু যে এক্সট্রুডার আপনি বসিয়ে নিচ্ছেন ঠিক আছে সেটা কিন্তু নয়, এর জন্য আলাদাভাবে আপনার একটা টোটাল প্ল্যান, মানে একটা মেশিন যে আপনি খাবারটা তৈরি করছেন একটা মেশিনের মাধ্যমে, সেটার কিন্তু আলাদা আলাদা ধরনের আপনার মেশিন স্ট্রাকচার থাকছে। ঠিক আছে, যেমন ধরুন প্রথমে আপনার এক্সট্রুডার থাকে, তারপর মিক্সচার থাকছে, আপনার গ্রাইন্ডার থাকছে, অনেক ধরনের এর কিন্তু একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো হচ্ছে। সেটআপ আসে। তো ফুল সেটআপ জন্য অবশ্যই আমরা কিন্তু 3 ফেজ কানেকশনের দরকার পড়বে। আচ্ছা, আর যদি আপনারা মনে করেন যে না আমার কাছে 3 ফেজ এখন অ্যাভেলেবেল নেই, আমি জাস্ট স্টার্টিং এর জন্য ছোট কোনো মেশিন নিয়ে স্টার্ট করতে চাইছি, সেক্ষেত্রেও সিঙ্গেল ফেজের মেশিনও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এবার এই সমস্ত মেশিনগুলোকে কি করে অপারেট করতে হয় বা প্রোডাক্ট তৈরি করতে হয় সে সমস্ত নলেজ আপনারা দেবেন? সে তো অবশ্যই, আপনি একটা মেশিন নিচ্ছেন আমাদের কোম্পানি থেকে, এবার আমাদের কোম্পানিরও কিছু দায়িত্ব থাকে, আপনি কিভাবে মেশিন অপারেট করছেন, কিভাবে মার্কেটিং করবেন, তারপর কিভাবে মেশিন থেকে আপনি দ্রব্যটা তৈরি করছেন, সমস্তটা আমাদের টেকনিশিয়ান দাদা যিনি থাকবেন, কিভাবে তৈরি করবেন কি না করবেন, আপনার লোকেশনে যাবে মেশিন যাওয়ার পর। আচ্ছা, তারপর আপনার মেশিন সেটিং তো করছে, প্লাস আপনি যদি র মেটেরিয়ালস এর জোগাড় ওনাকে দিতে পারেন, উনি কিন্তু আপনাকে হাতে করে শিখিয়ে দিয়ে আসবে যে কোন র মেটেরিয়াল আপনি ইউজ করলে একটা প্রপার খাবার আপনি তৈরি করতে পারছেন। আচ্ছা, খুব ভালো বিষয়টা জানতে পারা গেল। কোম্পানির দিক থেকেই আমাদের প্রপার ভাবে প্রোভাইডেবল থাকে। মেশিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি সার্ভিস কি রকম রয়েছে? অবশ্যই আমাদের মেশিনের উপর 1 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন, 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং তার মধ্যে আমরা সার্ভিস কিন্তু আমার বাড়িতে বসে পাবো। বাড়িতে বসে সার্ভিস পাচ্ছেন একদম আপনার লোকেশনে। প্লাস গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ডের পরও যদি আপনার সার্ভিসের কোনো রকম প্রয়োজন পড়ে, অবশ্যই কোম্পানিতে কন্ট্যাক্ট করবেন, সেখান থেকেও কিন্তু আমরা ব্যবস্থা করিয়ে দিই। আচ্ছা, আমরা তো সহজ করে বুঝলাম যে সমস্ত জেলে ভাই নিজের জন্য কিনছেন, নিজে তৈরি করলেন খাবার। যদি আমরা মার্কেটিং করতে চাই সে সমস্ত ট্যাকটিক্স বা কোথায় কোথায় মার্কেটিং করা যাবে এই নিয়ে কি আপনারা একটু গাইড করে থাকেন? অবশ্যই গাইড করে দেওয়া হবে। তার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, আদারওয়াইজ বেটার হবে আমাদের পার ডে অফিস ওপেন থাকে। আপনারা যদি ডিরেক্ট অফিস ভিজিট করেন, অন টেবিল আপনার সাথে ডিসকাস চলবে যে কোথায় গিয়ে আপনি মানে সেল করতে পারেন, কিভাবে কি আপনি মেশিন অপারেট করেন, পুরোটা গাইডলাইন থাকছে। যা খুব সুস্পষ্টভাবে আপনি এই ছোট্ট ভিডিওতেই একটা বেস্ট বিজনেসের আইডিয়া তুলে ধরলেন, বেসিক্যালি গ্রামের মানুষদের জন্য যারা গ্রাম কেন্দ্রিক ব্যবসার আইডিয়া খুঁজেন তাদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার।